বিডিআর বিদ্রোহের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তিনি। এর পেছনে বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। হাবিব রহমানের প্রতিবেদন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় মারা যান ৫৪ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, বিডিআর বিদ্রোহের সাথে শেখ হাসিনা সহ তার ঘনিষ্ঠজন ফজলে নূর তাপস, জেনারেল মঈন ইউ আহমেদ, নূর আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল হক ইনু সহ দলের নেতারা জড়িত। এই হত্যাকাণ্ডে বিদেশি ষড়যন্ত্র ছিল কিনা সেটিও খতিয়ে দেখার দাবি জানানো হয়। এই হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগসাজশেই এটি সম্পন্ন হয়েছিল। ২২শে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর তোরাব আলীর বাসায় এই সেনা বিডিআর সৈনিকদের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একটি বৈঠক হয়। সেই বৈঠকেই আমরা জানতে পেরেছি পরবর্তীকালে যে এখানে এই বিদ্রোহটি কিভাবে সংগঠিত হবে, কিভাবে হত্যাকাণ্ড চালানো হবে, কিভাবে লাশ গুম করা হবে, সকল পরিকল্পনা এই মিটিংয়ে আওয়ামী লীগের এই সভায় স্থির করা হয়। এই বিএনপি নেতা মনে করেন, সেনাবাহিনীকে দুর্বল করা ও দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করতেই এমন হত্যাকাণ্ড। যেহেতু এই ঘটনাটি হৃদয় বিদারক ঘটনা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন ঘটেছে এবং ভবিষ্যতেও সুদূর প্রসারী কার্যক্রম রয়েছে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার জন্যে, যাদের কোনো শক্তিশালী সেনাবাহিনী থাকবে না, সেই রহস্য উন্মোচিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএনপি। অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাবিব রহমান, ৭১, ঢাকা।